সরকার উনি বলছে তারেক রহমান বারবার দেশে কোনো চাঁদাবাজি নেই, কোনো দুর্নীতি নেই, আমাদের আমির বলছে বারবার চাঁদাবাজি দুর্নীতি, তারপরও তারা এটা করতেছে। আমাদের থেকে তারা 5,000 টাকার গাড়ি প্রতি নিতেছে। তারা 500 গাড়ি বা 1,000 গাড়ি 5,000 করে নিয়ে ছাড়বে। 60টা গাড়ি নিয়ে আসছি, 5,000 করে দিচ্ছি। ডান পাশে দুজন পুলিশ বসে ছিল, ওনাদের সামনে কিন্তু আমি টাকা লেনদেন করছি। ওনারা বলতেছে যদি আমাদেরকে 5,000 করে যদি টিকিটের টাকা না দেন তাহলে আমরা আপনারকে গাড়ি এখানে রাখতে দিব না। আমরা ইজারা রাস্তা সহ নিয়েছি, পরে ইজারাদারদেরকে বললাম, ওনারা বলতেছে আমরা এটা দেখতেছি, এটা আমরা কিছুই জানি না। ঠিক আছে, আমরা কিছুই জানি না এই বিষয়ে। আমি প্রশাসনের কাছে গেছি, একই অবস্থা, সার্জানা কাউন্টারে গেছি, একই অবস্থা। ভাই আমরা এটা বিষয় কিছুই জানি না, অথচ 5,000 টাকা করে প্রত্যেক গাড়ির থেকে নিয়ে তারপরে গাড়িটা গরু উঠাতে দিচ্ছে, নাহলে দেবে না। আমি দীর্ঘ 3 ঘন্টা দাঁড়ানোর পর না পেরে আমি এই দুটো ভদ্রলোকের কাছ থেকে 5,000 টাকা দিয়ে টিকিট নিয়েছি। প্রশাসন, র্যাব, প্রশাসন সবার সামনে প্রকাশ্য করে তারা কোনো তদারকি নাই এটার ভিতরে। গাড়ি নিয়ে আসছি, বলছি যে 500-1,000 টাকা কম নেন, সেটা নিত না। 5,000 টাকা লাগবে তাদের কাছে। এই যে স্টিকার আছে আমার গাড়িতে, 5,000 টাকা আমরা দিছি। আমরা 5-7টা গাড়ি নিয়ে আসছি, 5,000 করে দিছি। কুস্তি গাড়ি 5,000 টাকা, সে 5,000 কম গাড়ি ঢুকতে দিব না, মামলা দিয়ে দিব বলে ভলান্টিয়ার যারা আছে এরা বলতেছে গাড়ি টিকিট ছাড়া যদি তোমরা ভিতরে ঢুকো তোমার 5,000 টাকা মামলা হইব, তোমার মামলা দিয়ে দিব। জি না না না, বাজার কর্তৃপক্ষ এটা আপনারা আলাপ করেন না মামলা না। যখন ঢুকছি ভাই, প্রথম যখন আপনারা বাজারে বদনাম কেন করতেছেন? বাজারে বন্ধ না তো, প্রথম যখন আমরা ঢুকছি তখন বলতেছে ভাই টিকিট ইয়া ছাড়া যায় না আপনি। এক মিনিট দাঁড়ান। এই যে উল্টা কথাটা বললেন, এটা হাইলাইট হবে না যেটা আমারে বলতে না ভাই, দেশে কোনো চাঁদাবাজি নাই। বারবার সরকার বলছে চাঁদাবাজি ভাই, গাড়ির মধ্যে আমরা ফিটনেস টেস্ট করেন, ফিটনেস শুনেন, সরকারি ট্যাক্স গাড়ি রোডে নামাই, কেন আমরা ঠিক করতে পারবো না? হ্যাঁ আমি জনগণ যখন আমি আসি আমি আমার আসতে দিবে না, আমি ভাই টিকিট নেবো, আমি টিকিট ছাড়া যাবেন না, কিন্তু মামলা দিয়ে আমার বলছে ওই জায়গায় মাথায়। তাহলে ভাই আমার কাউন্টারটা দেখাই দেন। ভাই আমার নাম আক্তার, আমরা এলাকার নাম শুধু জাবেল অনেকে দেখতেছিলাম আর কি। ওনার বক্তব্য দিচ্ছেন না সরি ভাই, বলে সরি সরি ভাইয়া। তারপরে ঢুকতে দেয়। তারেক রহমান বারবার বলছে দেশে কোনো চাঁদাবাজি হবে না, জনগণের কোনো হয়রানি নেই, কিন্তু আমরা হয়রানির শিকার হচ্ছি। পুলিশ প্রশাসন এগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না দাদা। ঠিক আছে, ওই যে টিকিটটা দেখেন গাড়ির সামনে 5,000 টাকা, গাড়ি ছাড়া গাড়ি ঢুকতে দিতেছে না, তারা টিপ উড়ে দিতেছে কেন? তাহলে আমরা কোথায় যাবো বলেন? এই সরকার উনি বলছে তারেক রহমান বারবার দেশে কোনো চাঁদাবাজি নেই, কোনো দুর্নীতি নেই, আমাদের আমির বলছে বারবার চাঁদাবাজি দুর্নীতি, তারপরও তারা এটা করতেছে। প্রশাসন, র্যাব, প্রশাসন সবার সামনে প্রকাশ্য করে তারা কোনো তদারকি নাই এটার ভিতরে। আগের বছরগুলোতে এই টাকা নেওয়া হয়নি না, আগের বছর এগুলো নেওয়া হয় না, উন্মুক্ত ছিল, এবার থেকে নিচ্ছে। চান আপনারা কি চান? আমরা চাই যে এগুলো যাতে না থাকবে। আমরা পিক আপে 4 দিন 5 দিন ঈদ সামনে আমরা ফিটনেস টেস্ট করে সব ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে আমরা গাড়ি রোডে নামা চালাইতেছি, আমরা সরকারি ভ্যাট দিয়ে চালাইতেছি, তারপরে কেন আমাদের চাঁদা দিতে হবে? কারা নিচ্ছে এই টাকাটা? এটা নিচে হাটের লোকরাই, তারা নাকি ডাকান সেটার। হ্যাঁ, হাট করতে পারবেন, মানে আপনার সামনে আমাদের স্টিকারটাও দেখেন, আমার গাড়ি ঢুকতে দিতেছেন। এর আগে আমার একটা টিপ নামাই দিচ্ছে, আমি টাকা দেওয়ার পরে তারপরে আমার গরু নিতে দিচ্ছে। তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাবো? তাহলে আমাদের এই দেশের নতুন প্রধানমন্ত্রী যে বললো তার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনী, তাদের তো কোনো মানে তদারকি নাই এখানে। তাদের কাছে কি আহ্বান আপনার? তাদের কাছে আমাদের আহ্বান এই চাঁদাবাজি মুক্ত করুক আমাদের এই গরিব মানুষদের। এই যে ঈদের 4-5 দিন, এই কদিন তো আমরা কামাই। গাড়ি ঢুকলে 5,000, এটা তো আসলে একদম 5,000 টাকার 1 টাকা কম নিয়ে নেয়, তারা 5,000 টাকা আমাদের নিয়ে গেছে। তারা 500 গাড়ি বা 1,000 গাড়ি 5,000 করে নিয়ে ছাড়বে। তাহলে এখন বলেন আমরা কোথায় যাব? আপনি 5,000 টাকা করে নিচ্ছে, কয় কি ডাকুমেন্টস এর জন্য 5,000 টাকা করে নিচ্ছে। টাকা দিলে আগে ঢুকতে দেয়, না দিলে ঢুকতে দেয় না। একটা আমরা চাই দিন একটা এই কয়দিনে কোনো টাকা নেবে না। তাদের নাম্বার দেওয়া আছে এখানে, যদি এভাবে চাঁদাবাজি হয় তাহলে তো আমরা মনে করি আওয়ামী লীগ সরকারে ভালো ছিল। কেউ তাহলে আমরা বলি আওয়ামী লীগ সরকারে ভালো ছিল, এত চাঁদাবাজি হয় না, এত টাকা নেয় না, কিন্তু এখন তারা 5,000 টাকা ছাড়া ঢুকতে দিতেছে না। হ্যাঁ, এখন নিচ্ছে রানিং, প্রত্যেকটা গাড়ি আমরা নিতে হবে। গাড়ি ঢুকলেই 5,000 টাকা, যে কোনো গাড়ি ঢুকতে পিক আপ ঢুকলেই 5,000 টাকা। এখন দেখতেছি হ্যাঁ, এটা 5,000 টাকা, এই টিকিট ছাড়া ঢুকতেই দিচ্ছে না।
জুলাই যোদ্ধার একজন ছাত্র, জুলাই যোদ্ধার একজন শহীদ ছাত্র গরু নিতে আমরা 2 গাড়ি নিয়ে আসছি, বলছিলে 500 1000 টাকা কম দেন, সেটা নিত না। 5000 টাকা লাগবে তাদের কাছে। এই যে স্টিকার আছে আমার গাড়িতে, 5000 টাকা আমরা দিছি। আমরা 5-7টা গাড়ি নিয়ে আসছি, 5000 করে দিছি আমরা। ওই দেখছেন প্রতি গাড়ি কুস্তি গাড়ি 5000 টাকা, সে 5000 কম গাড়ি ঢুকতে দিব না, মামলা দিয়ে দিব বলে। ভলান্টিয়ার যারা আছে এরা বলতেছে গাড়ি টিকিট ছাড়া যদি তোমরা ভিতরে ঢুকো তোমার 5000 টাকা মামলা হইব, তোমার মামলা দিয়ে দিব। জি না 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 আমরা- বাজার কর্তৃপক্ষ আপনারা আলাপ করেন। না, না, মামলা না, আমরা উল্টা প্রথম যখন কথা ঢুকছি, বলতেছেন না ভাই। প্রথম যখন আপনারা ঢুকছি, বাজারে বদনাম কেন করতেছেন? বাজারে বন্ধ না তো, প্রথম যখন আমরা ঢুকছি তখন বলতেছে ভাই টিকিট ইয়া ছাড়া যায় না আপনি। এক মিনিট খারাপ। এই যে উল্টা কথাটা বললেন, এটা হাইলাইট হবে না? এই যে এটা আমারে বলতে না ভাই, দেশে কোনো চাঁদাবাজি নাই। বারবার সরকার বলছে চাঁদাবাজি ভাই। গাড়ির মধ্যে আমরা ভাই, ফিটনেস এই যে- টেস্ট করেন, ফিটনেস শোনেন। সরকারি ট্যাক্সে গাড়ি রোডে নামাইছি। হাঁটের কেন লোক। আমরা না, ঠিক হাঁটের লোক করতে তো ভাই, পারবো না? হাঁটের লোক। হ্যাঁ, আমি জনগণ। আচ্ছা মানে তো উনি কি কেন আপনি বাধা দিচ্ছেন? মানে আমি তার সাথে কথা বলবো। ভাই, যখন আমি আসি আমি ভাই আমার আসতে দিবে না, আমি ভাই টিকিট নেবো আমি, বাট টিকিট ছাড়া যাবেন না, কিন্তু মামলা দিয়ে দেবেন। মামলা দিয়ে আমার বলছে ওই জায়গায় মাথায়, তাই না? ভাই আমার কাউন্টারটা দেখাই দেন। ভাই আমার নাম আক্তার। আমরা এলাকা না মানে শুধু জাবেল অনেকের দেখতেছিলাম আর কি। উনি ওনার বক্তব্য দিচ্ছেন। না সরি ভাই, বলে সরি ভাইয়া। প্রতিটা গাড়ি 5000 টাকা, প্রতিটা গাড়ি 5000। এই যে আমরা দুজনে একটা গাড়ি ঢুকাইছি, হাট থেকে যদি কোনো একটা গরু নিতে হয়, হাট থেকে যদি ট্রিপ মারতে হয়, তো 5000 টাকা করে দিতে হবে। গরুটা যাই উঠাবো গাড়িতে, মারা যাবে তবে কি না। 5000 আল্লাহ টিকিট মারা যাবে না। স্টিকারটা কই? এই যে সাধারণ মানুষ হিসেবে না এটা তো চাঁদাবাজি হইতেছে, এটা তো চাঁদাবাজি, এটা তো একটা গরু উঠাইছিলাম, এটা গাড়িতে গাড়ি আমার ঢুকবো। টিকিট নাই বিধে আমি বলছি যে 5 মিনিট সময় দেন। গাড়ি ঢুকতে 5000 সে টাকা গাড়ি দিতে, এটা আমার গাড়ি কাছে- দিতে হয়, তাইলে ওই যে এটা গরু নিতে পাবলিক কত টাকা দিতে হবে? তুই গাড়ি থামা, গাড়ি তুমি গাড়ি সরাও আর নাহলে 5000 টাকা দাও, প্রতি গরু পিছনে নাহলে 1000 টাকা করে দিতে হবে। 1000 টাকা করে। তো এইভাবে যে আমাদের একটা সাধারণ পিক আপ যদি 5000 টাকা দিয়ে আমরা 5000 টাকা যদি ইয়ে গাড়ি করি, আমরা চাঁদাবাজি কত না, টাকা আমাদের মারবো? গাড়ি এলে কত নিব? কত নেব? এটা তো আসলে বিগত বছরগুলোতে ছিল না। এটা না, না, কখনো না। ছিল না, কখনো ছিল না। গেছে বছর কোনো টাকাই ছিল না। টাকাই ছিল না। তার আগের বছর হয় মানে সামথিং থাকতো, যেমন 1000 1000 1500 এরকম। মানে এবার সবচেয়ে হাই 1500 5000 টাকা। কালকে আমি হাটে আসছি, আইসা আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করছি, বলছি, দেখেন ভাই আমার 2000 টাকা আমি টিপটা পাইছি, আমার টিপটা আমার নিতে দেন, আমি আপনার 5000 টাকাই কাটবো। কয়েক গরু নিতে হলে 2000 টাকা, 2 গরু পার পিস 1000 টাকা করে দিতে হবে, আর নাহলে 5000 টাকা দিয়ে এখানে যেতে হবে। আর নাহলে তোর গাড়ি চাপা, হাসিলের টাকা তো আবার আলাদা নিচ্ছে। হাসিলের টাকা তো আলাদা, ঠিক আছে, হাসিলের টাকা আলাদা। আর এমনকি আমাদের প্রতিটা পিক আপ পর্যন্ত ছোট যে পিক আপগুলো, এগুলো 5000 টাকা করে। প্রতি বছর ছিল 1000কে, হার্স্টে 1500। এই বছর মানে 5000 করে টাকা নিচ্ছে। এমনকি তার থেকে যদি 1 টাকা কম হয়, হাটে গাড়ি ঢুকতে দিচ্ছে না। আর এইবার আমরা যে গাড়ি টিপ মারবো, এর কোনো মানে নির্ধারিত কোনো স্ট্যান্ড নাই, নির্ধারিত কোনো সাইট নাই। মানে মানে যার মতো টাকা দিয়ে দিছি, টিকিট দিয়ে দিছে, এখন তোমরা টিপ মারলে মারো, নাহলে চলে যাও। তো এইভাবে আমরা গরিব মানুষ কি করবো বলেন? কি করবে? ছোট একটা পিকআপ আমাদের করণীয় কি আছে? এখন এই 5000 টাকা তো দিচ্ছেন, এটা কি আপনারা যে গরু নিয়ে যাচ্ছে তার থেকে নিচ্ছেন নাকি আপনার নিজের? না, আমরা না, এটা মনে করেন এখন আমরা তো আমাদের পকেট থেকে দেওয়া সম্ভব না। যেমন এখন গ্রাহক আসতেছে, গরু কিনতেছে, তাদের দেখা যাচ্ছে যেখানে ভাড়া 1000 টাকা, সেখানে আমরা হয়তো 100 টাকা বাড়ায় যাচ্ছি, অথবা 200 টাকা বাড়ায় যাচ্ছি। কতজন যাচ্ছে, কতজন যাচ্ছে না। কারণ মানে এটা বইলা মানে এই দুঃখের কথা, মানে বইলা কোনো শেষ করা যাবে না। 5000 টাকা দিয়ে এই হাটে থাইকা তেল খরচ দেয়া, মানে ড্রাইভার খরচ দেয়া, স্টাফ খরচ দেয়া, যে আমরা যে দুমালা দুটো ভাত খাবো এই সিস্টেম এবছর নাই। এখন আমরা তো আসছি ঠেকাই পড়া, কারণ আমরা প্রতি বছর এখানেই মারি, দেওয়ার তো আমরা প্রতি বছরই আসি। সরকার তো বলছে যে এই ধরনের কোনো আসলে চাঁদাবাজি বা এগুলো থাকবে না, তাহলে সেগুলো কেন হচ্ছে? এটা আসলে কি বলবো ভাই, এটা মানে আমাদের, আমরা তো সাধারণ পাবলিক, আমরা মানে সরকারগুলো বলে ঠিক আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো একটা লোক, কোনো একটা যাচাই বাছাই, পুলিশ র্যাবও তো আছে, বা হ্যাঁ, তারা কোনো এই ব্যাপারে কোনো নাক গলায় না। তাদেরকে অভিযোগ করেছেন কিনা? তাদেরকে অভিযোগ, তারা তো ওপেন বসে থাকে, তাদের সামনেই তো টাকা নিচ্ছে, তারা তো ওপেন। একবার আপনার 1 নাম্বার কাউন্টার আপনি যায় দেখেন, তারা কিন্তু যেমন কালকে আমি যখন টিকিট কাটলাম, তখন দেখলাম আমার ডান পাশে 2জন পুলিশ বসে ছিল, ওনাদের সামনেই কিন্তু আমি টাকা লেনদেন করছি। তাহলে এখানে আর বইলে কি হবে ভাই? জোর করে নিচ্ছে। জোর করে কি মানে 5000 টাকা দিতে হবে, আর নাহলে আড়তে বেড়ে যেতে হবে। হ্যাঁ, আনল পিকআপ ঢুকতে পারবে না। আর আমরা প্রতি বছর যেহেতু আমরা এই হাটে থাকি, আমাদের এই হাটে অন্য হাটে গেলে তো আমাদের ওইভাবে ছাড়। এবারই প্রথম এই ধর এইবারই প্রথম মানে এরকম একটা একবারে নির্ভর ঘটনা এরকম হয় নাই। মানে আপনার যদি ভালো লাগে, আপনি 5000 টাকা দিয়ে এই হাড়ের ট্রিপ মারবেন, আর যদি না দেন তাহলে আপনি মারতে পারবেন না। আপনাদের জন্য বাড়তি চাপ।
জি জি আমাদের জন্য বাড়তি চাপ। আমরা এই যে আমার গাড়ি তো আমি আপনার ওই জায়গা নিয়ে ঢুকছি বার আমারে বলতেছে তুমি টিকিট নাও, টিকিট নিয়ে আমার তো টাকা আমি আনি নাই, আমার গাড়ি ঘুরাই আর এক জায়গায় রাখিয়েছি, আমি হাটে ঢুকছি গাড়ি থুইয়া বাইরের গাড়ি থুইয়া, আমি এখন তো হাটের টিকিট মারতে পারবো না যদি আমি টিকিট না নিই, আমি গাড়ি টিকিট মারতে পারবো না। এক প্রকার জিম্মি করা হচ্ছে। জি 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 আমাকে টাকা বাধ্যগত টাকা দেওয়া লাগবে, আমি টিকিট মারতে পারবো না এই গরু বাজার থেকে। আমার গাড়ি তো আর অবৈধ গাড়ি না, আমার গাড়ি সব কিছু আমাদের গাড়ির আছে, কিন্তু রোড সব আছে, আমরা সরকার ট্যাক্স দিই, কিন্তু তারপরে বাজার থেকে আমাকে টাকা কি কিসের জন্য নেওয়া হবে? 5,000 টাকা, 1 টাকা 2,000 টাকা হোক, কিন্তু 5,000 টাকা কি করবো আমরা? পেটের দায়ে আপনার আমাকে বাধ্য হয়ে টাকা দিয়ে আমাকে টিপ মারতে হবে, আর না তো আমার বসে থাকা লাগবে। এখন তো আমাকে তো টিকিট কাটতে হবে। বুকিংটা বর্তমানে বলতে পারি না ভাই, এই জায়গা থেকে করা হয়েছে এটাই আমরা জানি। এটার জন্য 5,000 টাকা নেবেন। জি, এটা আসলে তো আগে বিগত বছরগুলোতে ছিল কি? আগে তো ছিল কম, মানে বর্তমানে একটু বাড়তি অনেক। তো অনেকে তো বলছে এটা চাঁদাবাজি, আসলে ভাই আমি সঠিক এটা বললে আর কি কমু ওই কাজ করছে। জি, এটা তারা বলবে। মানে ওনারা হাট নিচে তো খরচ অনেক টাকা, এর জন্য আর কি টোকেন ছাড়া ঢুকতে দিতেছে না হাটে। আপনাদের জন্য একটু চাপ হয় কিনা? অবশ্যই চাপ হয়, কারণ হাটে ঢুকলে 10,000 টাকা খরচ হয়ে যায়, তেল খরচ এমনি খরচ নেওয়া, কিন্তু এত টাকা খরচ হলে কয় টাকা ট্রিপ মারতে পারবো? আর যে পরিমাণ জ্যাম, এই জ্যামে থেকে গাড়ি হাটে ঢুকতে 2 ঘন্টা সময় লেগে যায়, কারণ একটা ট্রিপে যদি 1500 টাকার ট্রিপ 2,000 টাকা নিতে হইব, এটা তো সমস্যা। 10,000 টাকা তো আমরা উঠাইতে হইব জায়গা থেকে। ভুক্তভোগী তো সাধারণ মানুষ, সাধারণ সব কিছু সাধারণ মানুষই ভুক্তভোগী। এই জিনিসটা তো বিগত বছরগুলোতে ছিল। মোটামুটি 4-5 বছর থেকে এরকম চলতেছে। তো আসলে এটা তো আসলে ওনারা যে ইজারা দিচ্ছে, যে হাসিলের টাকাটা নিচ্ছে, কিন্তু যখন আপনাদের এই যে পিক আপ থেকে 5,000 টাকা, তখন সেটা সাধারণ মানুষ থেকে আপনারা বাধ্য হয়ে বেশি টাকা নিতে হচ্ছে। ওনারা আমাদের কাছ থেকে নিতেছে, আমরা আবার সাধারণ যারা আমাদের গাড়ি ট্রিপ দিবে তাদের থেকে নেব। আপনার কি মনে হচ্ছে এটা ঠিক? একটু প্রেশার হয়ে যায়, এটা না হলেও ভালোই তো। সাধারণ মানুষের জন্য সাথে তো এটা এক ধরনের জুলুম। একটা জুলুম, ভাড়া একটু বেশি নেওয়া লাগতেছে আমাদের। সরকার বলছেন এটা মাঠ পর্যায়ে, তো তারা দেখে না, মাঠ পর্যায়ে দেখতে হইব যে কি অবস্থা। কিছু কিছু পিক আপ ড্রাইভার সাথে আমরা কথা বলে যেটা জানলাম, তারা বলছেন যে পুলিশের সামনে এই চাঁদাবাজিটা। হ্যাঁ, এটা ওনাদের সামনেই হচ্ছে, সমস্যা নাই। আপনার গাড়িকে আটকে রাখা হয়েছে না, এরকম আটকা বলতে গরু নেওয়ার সময় আর কি এরা চেক করে যে টোকেন আছে নাকি হাসিলের সাথে, টোকেন না থাকলে ট্রিপ দিতে দেবো না। আপনি দেখেন যে টোকেনের জন্য ওয়েট করছেন, হ্যান্ড টোকেনের জন্য ওয়েট করতেছি, কথা বলতেছি যে একটু কমে নেওয়া যায় নাকি। এখন অনেকে বলতেছে যে কমে হইব না, 2-1 সাথে কথা বলতেছে। ওনারা বলতেছে যদি আমাদেরকে 5,000 করে যদি টিকিটের টাকা না দেন, তাহলে আমরা আপনারকে গাড়ি এখানে রাখতে দিব না। আমরা ইজারা রাস্তা সহ নিয়েছি, পরে ইজারাদারদেরকে বললাম, ওনারা বলতেছে আমরা এটা দেখতেছি, এটা আমরা কিছুই জানি না। ঠিক আছে, আমরা কিছুই জানি না এই বিষয়ে। আমি প্রশাসনের কাছে গেছি, একই অবস্থা, সার্জন কাউন্টারে গেছি, একই অবস্থা। ভাই আমরা এটা বিষয় কিছুই জানি না, অথচ 5,000 টাকা করে প্রত্যেক গাড়ির থেকে নিয়ে তারপরে গাড়িটা গরু উঠাতে দিচ্ছে, নাহলে দিবে না। আমি দীর্ঘ 3 ঘন্টা দাঁড়ানোর পর না পেরে আমি এই দুটো ভদ্রলোকের কাছ থেকে 5,000 টাকা দিয়ে টিকিট নিয়েছি। ওনারা পরিচয় দিচ্ছে না, আমি এটা গোপনে এই ছবিটা নিয়েছি। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে।